এআই কে ব্যবহার করে থাম্বনেল বানালে তাহলে কি আপনার ইউটিউব চ্যানেলের ক্ষতি হতে পারে, নাকি আপনার ইউটিউব চ্যানেল ডিমোনেটাইজ হয়ে যেতে পারে? কারণ এখন ম্যাক্সিমাম ইউটিউবাররাই তারা এআই কে ব্যবহার করে থাম্বনেল তৈরি করছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে এআই থাম্বনেল ব্যবহার করলে আপনার চ্যানেল কতটা সেফ থাকবে আর কোন কোন কাজগুলো করলে আপনার চ্যানেলের সমস্যা হতে পারে। তাই ভিডিওটা পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন অনেক ইউটিউবার এআই দিয়ে থাম্বনেল বানাচ্ছে। তার কারণ এআই দিয়ে থাম্বনেল তৈরি করলে এতে আপনার সময় বাঁচছে, আপনি খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে পারছেন এবং আপনার প্রত্যেকটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর তৈরি হচ্ছে, প্রত্যেকটা থাম্বনেল আপনার অ্যাট্রাকটিভ তৈরি হচ্ছে, প্রফেশনাল তৈরি হচ্ছে। যেই কারণে প্রত্যেকটা ইউটিউবার এখন এআইকে ব্যবহার করে থাম্বনেল তৈরি করছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এআই থাম্বনেল ব্যবহার করলে আপনার চ্যানেল কি আনসেফ? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। আপনি যদি এআই থাম্বনেল ব্যবহার করেন, এর জন্য আপনার ইউটিউব চ্যানেলের কোনো ক্ষতি হয় না। তবে আপনি যদি ফেক থাম্বনেল ব্যবহার করেন, মানে মিসলিডিং থাম্বনেল যদি ব্যবহার করেন, তাহলে আপনার চ্যানেলের সমস্যা হতে পারে। যেমন আপনি যেই থাম্বনেলটা দেখিয়েছেন, সেই থাম্বনেলের মধ্যে একরকম কথা লেখা আছে, থাম্বনেলের মধ্যে একরকম সিনসিনারি দেওয়া আছে, অথচ আপনার ভিডিওর সাথে থাম্বনেলের কোনো মিল নেই, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। মানে আপনি থাম্বনেলের মধ্যে যেই সমস্ত জিনিস দেখিয়েছেন ওইগুলো আপনার ভিডিওর সঙ্গে মিল নেই। আপনার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আর ভিডিওর কন্টেন্ট, এই চারটে জিনিসকে ম্যাচিং করে যদি আপনি থাম্বনেল ব্যবহার করেন, তাহলে কোনো সমস্যা হবে না। যদি ভিডিওর কন্টেন্টের সঙ্গে যদি আপনার থাম্বনেলের মিল না থাকে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তাই এআই থাম্বনেল তখনই ভালো যদি আপনার ভিডিওর সঙ্গে ম্যাচ থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। আর সেই জন্যই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটাররা এখন এআই দিয়ে থাম্বনেল তৈরি করছে। এবার ধরুন আপনার ভিডিওর সিটিআর রেট বাড়ানোর জন্য আপনি এআইকে দিয়ে ফেক থাম্বনেল তৈরি করলেন, মানে মিসলিডিং থাম্বনেল তৈরি করলেন, তাহলে আপনার চ্যানেলে কী কী সমস্যা হতে পারে। দেখুন, আপনার থাম্বনেল যদি খুব সুন্দর হয়, সেই থাম্বনেল দেখা মাত্রই প্রত্যেকটা অডিয়েন্স আপনার ভিডিওর মধ্যে ক্লিক করবে। আর থাম্বনেলের মধ্যে যে জিনিসটা দেখিয়েছেন সেটা যদি আপনার ভিডিওর মধ্যে না থাকে, তাহলে ওরা কি করবে, সঙ্গে সঙ্গে আপনার ভিডিও থেকে বেরিয়ে চলে আসবে। এই যে ভিডিওতে ঢুকলো, সেই ভিডিওকে ওয়াচ না করে ভিডিও থেকে বেরিয়ে আসা, এটা কিন্তু ভিডিওর জন্য একটা খারাপ রেজাল্ট তৈরি করবে। কারণ ওই ভিডিওর সিটিআর রেট ডাউন পড়ে যাবে, সাথে সাথে অডিয়েন্স রিটেনশন এটাও কিন্তু ডাউন পড়ে যাবে। আর যার কারণে আপনার ভিডিওকে ইউটিউব পুশ করা বন্ধ করে দেবে। সেই কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। তাই মিসলিডিং থাম্বনেল কখনোই ব্যবহার করবেন না। তাই যদি আপনি এআই থাম্বনেল ব্যবহার করতে চান, তাহলে কয়েকটা জিনিস মাথায় রেখে কাজ করবেন, তাহলে ভবিষ্যতে কোনোদিনও সমস্যায় পড়বেন না। যেমন কাউকে ফেক প্রমিস করবেন না। ফেক প্রমিস বলতে হয়তো আপনি এমন কিছু বললেন যে এই কাজটা করুন 100% আপনার হয়ে যাবে, এই কাজটা করুন 100% গ্যারান্টি আছে, এই টাইপের কোনো কথা উল্লেখ করবেন না। কারোর থাম্বনেল কপি করবেন না, তাহলে কোনো সমস্যা হবে না। অতিরিক্ত ক্লিকবেট থাম্বনেল ব্যবহার করবেন না, তাহলে কোনো সমস্যা হবে না। যদি আপনি এগুলোকে মেনে কাজ করতে পারেন, তাহলে যদি আপনি এআই থাম্বনেল ব্যবহার করেন, তাহলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আর সবার লাস্টে একটা টিপস আপনাকে দিয়ে রাখছি, যখনই আপনি এআইকে ব্যবহার করে থাম্বনেল করবেন, একটা জিনিস সবসময় করবেন, থাম্বনেল তৈরি করার পর ওই থাম্বনেলকে নিজে থেকে একটু এডিটিং করে নেবেন, কোনো এডিটিং অ্যাপসের মধ্যে ফেলে, তাহলে কিন্তু সেই থাম্বনেল পুরোপুরি সেফ হয়ে যাবে। আর আপনি যদি এআই দিয়ে থাম্বনেল বানাতে চান, অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা চাইলে পারে ওই ভিডিওটা দেখে আপনারা এআই থেকে থাম্বনেল বানানো শিখতে পারেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।